টেস্টি বানাবো, টেস্টি। কিছু কাস্টমারের ভালোবাসার জন্যই নতুন কাজে উৎসাহ জাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি কেক ডিভাইনে। আজকে একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস কেক বানিয়ে দেখাবো। এটা আমাদের পেজের খুব ভাইরাল একটা কেক। অনেকবার আমি এই কেকটি বানিয়েছি আর বানাচ্ছি ভ্যানিলা স্পঞ্জ কেকের উপরে। এই কেকটা যে আপুটা নিয়েছে এটা হচ্ছে আমাদের একজন রিপিট কাস্টমার, অনেক পুরনো এবং সব সময় আমার কাছেই কেক নেয়। আপুটা কেক নেওয়ার পরে অনেক সুন্দর একটা রিভিউ পাঠিয়েছে, সেই জন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদেরকে একটা কথা বলি, কোনো একজন রিপিট কাস্টমার যদি সবসময় কেক নিচ্ছে 5-6টা কেক নিল, 5-6টা কেক তো আর আসলে এক মাসে নেয় না। দেখা যায় যে 2-3 বছরে বা এই 1 বছরে 5টা কেক বা 2 বছরে আমার কাছে 5টা থেকে 6টা কেক নিয়েছে। তো সেই ক্ষেত্রে সে আমার 2-3 বছরের কাস্টমার, এরকম কিছু। তো ধরেন আপনি আমার কাছে 5টা কেক নিলেন, 5টার মধ্যে 4টা কেক আপনার রিভিউ অনেক ভালো ছিল, অনেক বলতে অনেক ভালোই ছিল। একটা কেক হয়তো বা আপনার মনের মতো হয়নি, সেই জন্য আপনি যাচ্ছে তাই ব্যবহার করবেন। এটা কি আসলে আমি একজন বিক্রেতা হিসেবে আসলে কি প্রাপ্য? আর বাকি 4বার যে আপনার মনের মতো একদম পারফেক্ট ছিল সব কিছু, সেটাকে আপনি একেবারেই ভুলে গেলেন। এটা কি আসলেই স্বার্থপরতা ছাড়া কি আরও কিছু আপনার মনে হয়? আমার তো মনে হয় না। আর কেকের উপরে ডিজাইন, এটা সম্পূর্ণ নিজের হাতের উপরে, এটা একটা হাতের কাজ। আপনি একটা হাতের কাজ করবেন, আপনি একটা ধরেন কোনো জামায় একটা ডিজাইন করলেন বা যে কোনো একটা কিছু আর্ট করলেন, দেখবেন ওইটা দেখে সেম টু সেম আরেকটা বানাতে গেলেও যতই চেষ্টা করেন সেম টু সেম কখনোই হবে না। একটু হলেও 19-20 বা 19 আর 21 হতেই পারে, কারণ এটা কোনো মেশিনের কাজ না, এটা হাতের কাজ। হ্যাঁ, এখন আপনি বলতেই পারেন যে টাকা দিয়ে জিনিস নিব, তাহলে 19-20 হবে কেন? তাহলে ভাই, হাতের কাজের জিনিস আপনার জন্য না, আপনার মেশিন দিয়ে করা জিনিসই নিতে হবে। এখন আপনি এটাও বলতে পারেন যে না, আমি অনেক সময় কেকের ডিজাইন দিয়েছি, ওটা সেম টু সেমই হয়েছে। হ্যাঁ, সেম টু সেম হবে কোনটা, সেটা কাজের উপরে ডিপেন্ড করে। যেমন নজেল দিয়ে যে কেকগুলো ডেকোরেশন করা হয়, ওগুলো সেম টু সেম করা যায়, কিন্তু হাত দিয়ে যেগুলো আর্ট করা হয় ওগুলো পুরো সেম টু সেম না হলেও কাছাকাছি, বা দেখা যায় যে একটা কেক দেখে ডিজাইন করছি, ওটার চেয়েও আরও বেশি ভালো হয়ে যায়। এখন যদি বলেন যে ভালো রিভিউ নিতে পারেন, খারাপ রিভিউ নিতে পারেন না, তাহলে বলবো যে আপনার বলার অ্যাপ্রোচটা অনেক বেশি খারাপ ছিল। আর সেই জন্য আপনি একদম আনফলো করে দিচ্ছেন, এমন ব্যবহার করছেন, অথচ আপনার প্রত্যেকটা কেকই অনেক পারফেক্ট ছিল আমার থেকে নেওয়া। হ্যাঁ, পারফেক্ট ছিল বিধায় আপনি বারে বারে আমার কাছে কেক নিয়েছেন। একবার মনের মতো হয়নি জন্য আপনার এই আচরণটা আসলেই অনেক দুঃখজনক। যেমন এই কেকটার কথাই বলি, এই কেকটা যখন আপু পেজে নক করেছিল, তখন মডারেটর কথা বলেছিল। অনেক সময় মডারেটররা বুঝতে পারে না যে এই ডিজাইনটার কেমন কস্ট হতে পারে, বা এই ফ্লেভারের সাথে এই ডিজাইন নিলে মানে অনেক সময় প্রাইসটা বুঝতে পারে না। তো তখন আমি আবার পরে চেক করে দেখলাম মেসেজ, পরে আপুকে আমি বুঝায় বললাম, আপু অনেক সুন্দরভাবে বুঝে গেছে, কোনো প্রবলেম করেনি। যাই হোক, আসলে দিন শেষে আমরাও মানুষ, আমাদের কাজেও অনেক সময় ভুল ত্রুটি হয়, 19-20 হয়। তো এটা নিয়ে আসলে এভাবে ইস্যু করে আরেকজনকে এভাবে অপদস্থ করা, এতটা তিক্ততা ছড়ানোটা উচিত হয়নি। কোনো একটা সমস্যা হলে তার সমাধানও সুন্দরভাবে আনা যায়। আসলে আমরাও তো কারো না কারো কাস্টমার, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার পুস্কুলটা আপনাদেরকে কিছু বলতে চায়। তোমরা কি ভালো আছো? তোমরা ভালো আছো? তোমরা ভালো নাই।